দেখতে পাচ্ছ আমার এই দাদার মাছে পা কামড়ে ধরেছিল। সো হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একদম নতুনভাবে শুরু হচ্ছে। আর আমি এখন কটা বাজে তোমাদেরকে দেখাই, 1 মিনিট। ঘড়িটা উল্টো লাগবে হয়তো, কিন্তু এখন কিন্তু ঘড়িতে ভোর 5:05 বাজে। ওকে, তো আমরা যাবো আজকে নবদ্বীপ। ওখানে গিয়ে বিশাল বড় একটা অনুষ্ঠান আছে, ওর জন্যই মেনলি যাওয়া। আর তোমরা টাইটেল দেখে তো বুঝে গেছোই। তো চলো এখন গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে, আমাদের গাড়ি বাইরে চলে এসছে। ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো, আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর আমরা কিন্তু এখন একা নেই, সব দেখাবো। আমার সাথে একটা দাদা যাবে, আমরা ট্রেনে করে যাবো। আর এই দেখো আমাদের গাড়ি চলে এসছে। তো এখন এই তো আমাদের দাদা আসছে, আমি আর আমার দাদা যাব হচ্ছে একসাথে আমরা ট্রেনে করে। আর ওই গাড়িতে 8 জন মতন থাকবে, ওরা বেরোবে। তো চলো এখন গিয়ে আগে দাদার সাথে বেরোই, তারপর কথা হচ্ছে। আমাদেরকে ছেড়ে দেখো চলে গেল আমরা দুজন। ও কাকে বলে ক্যাম্প করেছে, একটা ক্যাম্পে ভাড়া নিচ্ছে 7,500 টাকা পার নাইট। তো গাইস, এতক্ষণ ধরে তোমাদের ট্রেন, অটো সব কিছু পারাপার করার পর ফাইনালি আমরা এই দেখো নবদ্বীপ ঘাটে চলে এসেছি। আর আমি কিন্তু আজকে একা আসিনি, আমার পাশের বাড়ির দাদাটা আছে। তাকাও একটু তোমরা, এই যে এটা আমার একটা মামি হয়, এই মোটা টাকা দাদা সব এসছে, ওটা আমার মামা। সবাই মিলে ঘুরতে এসছে। আর এখন আমরা যাবো হচ্ছে নবদ্বীপ ঘাটে আছি। আর এটা কি যেন বলে, কি ঘাট? কৃষ্ণনগর। এটা স্বরূপগঞ্জ ঘাট। স্বরূপগঞ্জ ঘাটে আছি। আর দেখতে পাচ্ছি যেরকম স্টিমারটা চালিয়ে দিয়েছে। তো আপাতত ওই পারে যাই, গিয়ে এখানে ভিউটা অতটা ভালো আসছে না, ওই পারে গিয়ে কথা হচ্ছে। চলো। তো গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি। এখন নয়েজটাকে অ্যাভয়েড করো সবাই। আমরা ফাইনালি ঘাটে চলে এসেছি। এই আমাদের বোট এই এগোচ্ছে। নবদ্বীপের মাটিতে পা দিয়ে দিয়েছি। আর আমাদের দাদা এখন যাচ্ছে। দাদা কেমন লাগছে এসে? কিছু বলেন? তো গাইস, এখন টোটো থেকে নেমে আমরা নবদ্বীপের ভেতর চলে এসেছি। এখান থেকে এখন যাবো হচ্ছে আমরা, সেটা ঘাটটার নাম কি? নবদ্বীপ ঘাটে যাব। ওখানে গিয়ে আমাদের আর একটা টিম দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমার দাদার মা সব ওখানে স্নান টান করে দাঁড়িয়ে আছে। ভাই আমি এখন এই ঠান্ডা স্নান করবো না। চলো যাই, গিয়ে দেখি ওটা দাঁড়িয়ে কথা বলুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। সো গাইজ, এখন এসছি আমরা হচ্ছে ঘাটে। আর এই পেছনে দেখতে পাচ্ছ এই লোকটা কখন, মানে আমার দাদা, এটা কখন থেকে বলে আছি ডুব মারতে, ডুব আর মারে না। দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। দাদা দাদা আপনার কেমন লাগলো? একটু ডুব মেরে একটু বলেন, রিভিউ দিন একবার, একটু ইউটিউবে দেবো তো। না না, নিঃশ্বাস না, ঠান্ডা যে জল নিচ থেকে পাশ মানে কাদা তো স্লিপ করে বেরিয়ে আসছে। আমার এই দাদার মাছে পা কামড়ে ধরেছিল, অনেক কষ্টে ছাড়িয়ে এসছে। দেখতে পাচ্ছ আমার দাদা একদম রেডি হয়ে চলে এসছে, লুক চেঞ্জ করে ফেলেছে পুরো। হ্যাঁ, তা তুই কথার উত্তর দিই না, স্নান করে কেমন লাগলো? ভাল লাগলো না? না তোমরা বলো গাইস। গঙ্গার জলে যদি ঠান্ডা জলে তোদেরকে চুয়াতে পারতাম তবে তুই বলতে পারতিস না 1200 সাবস্ক্রাইবার ওখানে চুয়াবো না। একটা ব্যাপার আছে, তুমি একটা কথা বলো, ফুল প্যান্ট পরে কে নামে গঙ্গায়? তুই বল ভাই। গামছাটা রাখবে, তারপর তো গামছাটা পরে নামবো। আচ্ছা, এটা পার্সোনাল ফ্যামিলি টক হয়ে যাচ্ছে, পরে কথা বলছি। আমাদের ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখনই ঢুকছি ভেতরে, মন্দিরের ভেতরে ঢুকছি, তো গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো গাইস, আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনালি ডেস্টিনেশনে, দেখতে পাচ্ছ। তো এটা একটা মন্দির। মন্দিরে এই জায়গাটা ভেতরে দেখতে পাচ্ছ সব পুরোহিতেরা আছে। আর এখন আমরা যাব হচ্ছে এই ওপরে, এই সিঁড়ি দিয়ে উঠবো। আমরা যাবো ওই জায়গাটা, ওখানে হয়েছে কাজ হচ্ছে সঞ্জয়দার। হ্যাঁ হ্যাঁ। তো গাইজ, এর মধ্যে আমাদের খাবার আছে, লুচি বুচি সব খাওয়া দাওয়ার জন্য। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন এই ফল টল নিতে এসেছি, দেখা যাক কী ফল নেওয়া হয়। ফল কিনছে।
কি বলবেন? এইটা হলো নবদ্বীপের মনসা বাড়ি। তো গাইস আমরা এখন এসেছি, এটা ভাই কোন জায়গা? ধামেশ্বর। तुमसे ना हो पाएगा। ধামেশ্বর মহাপ্রভুর এখানে এসেছি। তো আমি তোমাদেরকে সামনে থেকেও দেখাচ্ছি, চলো এখন সামনের দিক থেকে দেখাই তোমাদেরকে। তো গাইস এটা হচ্ছে আমাদের ধামেশ্বর মহারাজ। বন্ধুরা এটা হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু চৈতন্য দাস বাবাজি সমাধিস্থল, ওই যে ওনার সমাধি। তোমরা নবদ্বীপ আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। তো বন্ধুরা আপাতত ঘরে চলে এসেছি, আর আমার এই বোন দেখো টাকা গুনতে ব্যস্ত। কত টাকা হলো তোর? অনেক টাকা। কত টাকা? কত টাকা? ক্যামেরা দিয়ে তাকিয়ে বল। টাকা টাকা টাকা। তো যাই হোক গাইস, লজ্জা পাচ্ছে, অনেক টাকা জমে ফেলেছে। আমি বললাম 2 টাকা আমাকে ধার দিতে দিল না। তো যাই হোক, এখন আপাতত ঘরে আছি, ঘুরে আসলাম কিছুক্ষণ আগে দেখলে যেগুলো, আর এখন ঘরে আছি। এরপর দেখি বেরোনোর প্ল্যান তো আছেই, কোথায় বেরোই তখন তোমাদের সাথে কথা বলছি। আপাতত একটু স্টক মার্কেটের ট্রেডগুলো দেখি না। কেটে দেবো। গঙ্গা চর পরে দেখো কি হয়েছে। হয়ে গেছে, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর ভালোই মজা হলো, সারাদিন তো তোমরা ভিডিও দেখলোই। আর চলো আপাতত বহুত হাঁপিয়ে গেছি, আজকের জন্য ভিডিওটা এইটুকুই, এখানে এন্ড করছি ভিডিওটা। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন কিছু অ্যাডভেঞ্চারের সাথে। তো টাটা।